যশোরের ঘটনায় আজকে যাদের আকাশ বাতাস খাটপালা সব ভেঙে বুকে কষ্টের পাহাড় ভেঙে পড়ছে, জর্জরিত হয়ে যাচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা। সন্তানের জন্য বাপরে বেড়া বানাচ্ছে। এই পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই। আমি বিএনপি করি, এটা আমার দোষ। এটা যদি আমার দোষ হয় তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশে আওয়ামী লীগ করাও একদিন দোষ হবে ইনশাল্লাহ। আজকে কষ্টের জোয়ার ভেঙে পড়ছে। কত কষ্ট, এই সরকার সেই সরকার, এরা তো আত্মহত্যা করছে। আত্মহত্যা করা মহাপাপ। হ্যাঁ, কষ্টেই করছে। জামিনে বের হইছে, এরপর আবার বের হওয়ার সাথে সাথে ধরে নিয়ে গেছে। কষ্ট, পরিবারের একটা কষ্ট। তো একটা সময় এদের ধারাও এমন হাজারো সন্তান বাবা হারাইছে, হাজারো বাবা সন্তান হারাইছে, হাজারো স্ত্রীরা তার স্বামীকে হারাইছে। সেগুলো কি কষ্ট লাগে না? তারা কি মানুষ ছিল না? তাদের ইমোশন ছিল না? তাদের আবেগ ছিল না? কি ভাই, আপনাদের বেলায় এত কষ্ট, আপনাদের বেলায় আকাশ ভেঙে পড়ে, মিথ্যা মামলা উল্লেখ করেন, এই করেন সেই করেন। একটাবার চিন্তা করে দেখেন এরাও কি করেছিল। যাদের সাথে করেছিল তারাও তো মানুষই ছিল, তাদেরও পরিবার ছিল। এই যে লোকগুলো 17 বছর 16 বছর যারা অত্যাচারিত হয়েছে, এদের জন্যই বিএনপি কি করছে, এদের প্রতিদান কিভাবে দিছে। যাদের কাছে নির্যাতিত হয়েছে তাদেরকে নিয়ে এখন দল গঠন করছে, তাদেরকে শেল্টার দিয়ে চলছে। আপনি কাদের কথা বলবেন ভাই? কারা ভালো বলেন? সবই এক। যে দলের জন্য ত্যাগ করলেন, যে দলের জন্য ফ্যামিলি পরিবার পরিজনকে হারাইলেন, আজ তারা সেই দলকে নিয়েই, তাদেরকে নিয়েই রাস্তায় রাজপথে রাজনীতি করছে। এই জন্য বলি ভাই, রাজনীতিটাই হচ্ছে খারাপ। এই রাজনীতিতে যারা উচ্চ লেভেলের থাকে তারাই ভালো থাকে। আপনার আমার মতো যারা মধ্যবিত্ত আছে, যারা নেতাদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে, আমরাই ক্ষতিগ্রস্ত হই। তাই ভাই, যে দলে আসুক, আপনার আমার কর্ম করেই খেতে হবে, ঠিক আছে? তো এই রাজনীতি বাদ দিয়ে সংসার নীতি করেন, দেখবেন নিজে ভালো থাকবেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে। কোনো দলের কারণে আর এইভাবে কোনো প্রাণ যাবে না। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক, আমিন।